তাহলে এইবার তো আপনাদের শ্বশুর বাড়ি যাবার পালা। শ্বশুর বাড়ি যাওয়ার পালা, কিন্তু আমার অল্প ব্যাপার আছে তো আমি যাব না। হ্যাঁ, মিশা কথা কয়ে লাভ নাই। এই স্পেশাল এই হবালা কত কত আনি এটা? 1 কেজি 1 কেজি আছে না? 1 কেজি। কাইলৈ ঈদ এমাহ ৰোজাৰ অন্তত অহাকালি ঈদৰ বাবে জৰাজীৰ্ণ দেখাৰে অন্তিম বজাৰখিনি কৰি অনাৰ বাবে এই জেঠাজনে এই গাখীৰখিনি বজাৰলৈ বিক্ৰী কৰিবলৈ ওলাইছে। তেওঁক বস্তু বাহিনীৰ দামত বিষয়ে সোধাত কিছু হুমনীয়া কাঢ়ি আওৰাবলৈ ধৰিলে। না সবজি অনলি সবজিটাই কম এখানে। এই বাগুন তোমার 20 টাকা 25 টাকা, আলু 25 উপরে 30। তেওঁ কথাখিনি সহজভাৱে ক'লেও তেওঁৰ মুখত চিন্তাৰ ৰেখাত স্পষ্ট। অৱশেষত চিন্তাৰ বোজা মূৰত লৈ হ'লেও তেওঁ বজাৰলৈ খোজ ল'লে। আজি ঈদৰ নামাজ পঢ়ি আমাৰ অতিকৈ পিছপৰা অঞ্চলটো ফুৰি মেলি ঈদক লৈ মানুহৰ মাজত উৎসাহ আৰু উদযাপন চাবলৈ আমি ওলাই পৰিলো চুবুৰীয়া অঞ্চলৰ আদিবাসীয়ে। ডেকা আৰু চেমনীয়াবোৰে জৰাজীৰ্ণ ৰাস্তাৰে কেতিয়াবা যদি হেলমেট অবিহনে কেতিয়াবা আকৌ 3জনকৈ বহাই উচ্চ বেগেৰে বাইক চলাই থকাটো বৰপেটা ৰোডৰ পৰা মানাহলৈ যোৱা 27 কিলোমিটাৰ ৰাস্তাটোত পৰিলক্ষিত হ'ল। আৰ্থিক আৰু শৈক্ষিকভাৱে বহু পিছপৰা হ'লেও এই অঞ্চলৰ মানুহখিনি ধৰ্ম নামত খুব আগবঢ়া। তাৰ এক উদাহৰণ আমি কটাজাৰ পথাৰত জামতলস্থিত এখন মছজিদৰ কাষতে বহি থকা কিছু বয়োজ্যেষ্ঠ লোকসকলৰ পৰা পালোঁ। এওঁলোকে ঈদৰ নামাজ পঢ়ি ঘৰমুৱা কৰাৰ পৰিৱৰ্তে মছজিদৰ সন্মুখত বহি মছজিদ নিৰ্মাণৰ বাবে অৰ্থ জটোৱা কামত খুব আন্তৰিকতাৰে নিয়োজিত হৈ থকা দেখি তেওঁলোকৰ লগত কিছু কথা পাতিবলৈ আগুৱাই গ'লোঁ। এইজন বয়োজ্যেষ্ঠক ঈদ মুবাৰক জনাই তেওঁ ঈদ কেনেদৰে উদযাপন কৰিলে বুলি সোধাতে তেওঁ একেমুখে বৰ্ণনা কৰি গ'ল। ভাই ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকে ঈদুল ফিতরের ঈদের নামাজ আজকে আমরা আদায় করলাম। পায়েস সেমাই খাওয়া হয়েছে? হ্যাঁ, ইনশাআল্লাহ নানান জাতি পিঠা বানানি হয়েছে। হ্যাঁ, মানে খুব খুশির সংবাদ। আপনি কি নিজের জন্য কি নতুন কাপড় নিছেন? ইনশাআল্লাহ নিছি, পাঞ্জাবি পায়জামা গেঞ্জি যেটা পরে আছেন এটাই তার মানে একদম হ্যাঁ নতুন নতুন। আচ্ছা, তাহলে বাড়িয়ালিরে কি দিছেন? বাড়িওয়ালিরে কাপড় দিছি, ব্লাউজ সায়া, মানে যা দেওয়া লাগে খুশি। মানে ঈদ হইছে খুশির দিন, খুশি ঈদ বস্তুটাই খুশি। ছেলেকে খুশি করার লাগে, বাড়ির মেয়েকে খুশি করার লাগে, পরিবারকে কিছু করার লাগে, সেইটাই আমরা যেখানে করা লাগে ইনশাল্লাহ সেইটাই করছি। তাহলে এইবার তো আপনাদের শ্বশুর বাড়ি যাবার পালা। শ্বশুর বাড়ি যাওয়ার পালা, কিন্তু আমার অল্প ব্যাপার আছে তো আমি যাব না। হ্যাঁ, মিশা কথা কয়ে লাভ নাই। মোটামুটি 6 মাস আরো যাইতে লাগবে আর কি। আচ্ছা, তাহলে ঈদের নামাজ পড়ার পরে বর্তমান আপনি কি করতেছেন? তাইলে বর্তমান আমি মসজিদের কালেকশন করতেছি। আমাদের কোন মসজিদ আপনাকে? আমাদের কাটাজার ছাপা কামার জামতল মসজিদ, জামে মসজিদ করে কয় আর কি। হ্যাঁ হ্যাঁ, দারুস সালাম কাটাজার জামতল মসজিদ। তাহলে এই এরিয়ায় মোটামুটি কয়টা মসজিদ আছে মোটামুটি করে যদি ধরেন? এই এরিয়ায় আমাদের এখানে মোটামুটি কালপানির থেকে দইরা আমাদের বরপেটা নর্থ বরপেটা রোডের উত্তরে পর্যন্ত এই 27টা মসজিদ আছে। 27টা মসজিদ আছে। হ্যাঁ, আর এমনি ভালো স্কুল কলেজ কয়টা আছে? কলেজ আমাদের গোবরদানা একটা আছে, তারপরে বরপেটা রোড 3টা আছে। আচ্ছা, কারণ বরপেটা রোড বলতে তাহলে এটা রেল লাইনের উত্তরে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে দক্ষিণে আছে। দক্ষিণে আছে, আর উত্তরে আছে একটা গোবরদানা। তাহলে কলেজের সংখ্যা যথেষ্ট কম বর্তমান যথেষ্ট কম। আরো আমাদের এখানে আর কলেজ হলে আরো উন্নতি ভালো হবে। হ্যাঁ, কিন্তু আপনার আর কি দিনের কামে আর কি নাচছেন আর কি মসজিদটা? হ্যাঁ, দিনের কামে লাগছি। ইনশাল্লাহ দোয়া করবেন। চাচা ঈদ মুবারক। ঈদ মুবারক। কিরকম গেল চাচা? আজকে এখন ভালোই গেল।
লাগিল হ্যাঁ তে কি কি খাওয়া দাওয়া হবে আজকে খাওয়া দাওয়া তো বহুত কিছু খাওয়া দাওয়া হয়েছে, সিন্ডি খাওয়াইছে, পাকন পিঠা খাওয়াইছে, আবার জাল সই খাওয়াইছে, মিষ্টি খাওয়াইছে, খাওয়ার আজকে কমই নেই। তাহলে খাওয়া দাওয়ার পরে আপনি নামাজ টামাজ পড়ছেন? হ্যাঁ নামাজ টামাজ পড়ে আমরা এই মসজিদের কালেকশন করতেছি। সব পরিবারের সবাই খুশি? সবাই খুশি, সবার খুশি করাইছে। ছেলে সন্তান আপনার বাড়িতে কেরা কেরা আছে? আমার বাড়িতে পরিবার আছে, বাল বাচ্চা আছে। কয়জন ছেলে কয়জন মেয়ে? ছেলে 5 জন, মেয়ে একজন, হাউলি বিয়া দিচ্ছে, এটা মেয়ে তো বাড়ি বলে নেই। হাউলি ছেলে 5টা ছেলে কি করে? কৃষকেরই কাম করে। বিয়া করছে? হ্যাঁ বিয়া শাদি করে, সবই আলাদা 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 আছে, 2 জন আমার হাতে আছে। যাই হোক, তাহলে আপনি আজকে সকালে উঠে ঈদের নামাজ পড়ছেন? আল্লাহ নামাজ পড়ে খাওয়া দাওয়া হয়েছে, আল্লাহ ভালো ভালো খাওয়াই, সবকিছু ভালো। তারপরে আপনি আইয়া মসজিদের কালেকশন মসজিদের কালেকশন করতেছি। কিরকম কালেকশন হয়? কালেকশন ভালোই হইতেছে। আমরা ওই যে মাঠ খোলাই করেছি কোনো কালেকশন, আর এখানে কোনো মোটামুটি যেমন 20-30 হাজার টাকা কালেকশন করবো আমাদের। 20-30 হাজার কালেকশন ভালো। তাহলে আজকের দিনে তাহলে ভালো। তো ঠিক আছে, আপনারা এই বয়সে মসজিদের নিয়ে কাম করতে? হ্যাঁ আমরা মসজিদের খুব খালাহারি করতেছি, আমরা বাস নিয়ে করে দিই। আমরা মসজিদের খালাহারি করে খেয়ে আছে, ছেলে সন্তান আছে, মসজিদের খেদমত খাত করবো। 11 জন আমরা বানাই দিয়ে যেতে। আপনার ছেলেমেয়েরা লেখাপড়া কি করছে? লেখাপড়া এমনি একজন আসছিল মেট্রিক 3 পড়ছে। মেট্রিক 3 করছে? ওই মানে পরিবারের সবচেয়ে বেশি লেখাপড়া। মৌলানা হাফেজ। এই অঞ্চলে মোটামুটি আমাদের ছেলে মোটামুটি কয়টা মসজিদ আছে আপনাদের আশপাশে? যদি ধরেন 2 গাঁয়ে 3 গাঁয়ে মোটামুটি বড় রোডে থেকে কালপানি, চৌরাগড়ি, নিমাগাঁও, গোবরধান থেকে 27টা মতো মসজিদ। 27টা মসজিদ আছে। কলেজের সংখ্যা কম? কলেজের সংখ্যা কম। বড় রোডে দক্ষিণে 2টা কলেজ আছে, আর গোবরধান 1টা কলেজ আছে। তাহলে এই জায়গার প্ল্যান মেট্রিক পাস করলে কোন কোন কলেজে এডমিশন নেওয়ার পর? রেল লাইনের উত্তরে? না রেল লাইনের উত্তরে কয়টা কলেজ আছে? কলেজ একটা আছে, মসজিদ আছে 27টা। ৰাস্তাত বহি থকা লোকসকলৰ লগত কথা পতাৰ পিছত মছজিদৰ ভিতৰৰ পৰা এদল লোক ওলাই আহিলে আৰু তেওঁলোকো আমাৰ লগত কথা পাতিবলৈ উৎসাহ দেখুৱালে। একে লেঠাৰিয়ে তেওঁ নিৰ্মীয়মান মছজিদৰ কামৰ অগ্ৰগতিৰ কথা কৈ গ'ল। লগতে প্ৰতিজন ইছলাম দৰদী লোকৰ পৰা বৰঙণিৰ বাবে আহ্বান জনালে। তাহলে ভাই সবাই রে ঈদ মুবারক। ঈদ মুবারক। তাহলে আপনারা এই মসজিদে আজকে ঈদের দিন এই জায়গায় মানে আপনারা নামাজ পড়তেছেন বা কেউ কেউ দেখতেছে কালেকশন করতেছে, তাহলে আসলে তো আপনারা কি করতেছেন বর্তমানে? যাই হোক, এটা আমাদের জায়গার নাম হলো কাটাজার পাথার, আর মসজিদের নাম হয়ে থাকলো কাটাজার পাথার দারুস সালাম জামে মসজিদ। তা আমাদের এই মসজিদের মধ্যে প্রায় 24-25 লাখ টাকা খরচ হয়ে গেছে ইতিমধ্যে। এখন আমাদের মসজিদের কাম ভালোই মানে আধুরা রয়ে গেছে। এখন আমরা আজকের ঈদের দিন উপলক্ষে এই মানুষ যাওয়ার পথে আসার পথে মসজিদের নির্মাণ কার্যের সাহায্যার্থে আমাদের ইসলাম দরদি ভাই ব্রাদারের কাছ থেকে আমরা যে যা কিছু পারে আল্লাহর ওয়াস্তে মসজিদের কারণে দান খয়রাত দিতেছেন এবং আমরাও নিতেছি। আমি সবার কাছেই এই মসজিদের জন্য দোয়ার প্রার্থী, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে পরিপূর্ণভাবে নির্মাণ করার তৌফিক দেন। আপনাদের এই বরপেটার উত্তরে কেউ কেউ 27টা মসজিদ, এই 2-4 গাঁয়ের মধ্যে মোটামুটি কতটি মসজিদ আছে? 27টা। হালকার মধ্যে 10টা মসজিদ আছে। তো টোটাল বরপেটা রোডের উত্তরে আছে আপনার 27টা মসজিদ। 60টা মসজিদ। আচ্ছা, অল্প আগে কেউ কেউ 27টা মসজিদ। 27টা তার মানে এই যে কালপানির থেকে দূরে এই যে আমাদের রাস্তার আশেপাশে এই পর্যন্ত। আর এই যে যেটা বরপেটা রুট মানার যায় না রাস্তা, যেটা এই রাস্তার আশেপাশে খালি 27টা আছে। ও, আমি ভাবছি পুরো কমপ্লিট এরিয়ার মধ্যে। যাই, তাহলে কলেজ কয়টা আছে মোটামুটি এরিয়া? কলেজ দুইটা কলেজ আছে।
গোবর্ধন একটা আছে গোবর্ধনের দেই বাগানের দেওয়া বাবু তো আমরা ওয়াইফুলান লেখাপড়া করে বাইরে হওয়ার পরে কলেজ পড়তে কিরকম সুবিধা অসুবিধা কিরকম হয় এই জায়গায় একটা ভালো কলেজের দরকার বোধ হয় আমাদের ভালো কলেজের তো দরকার নিশ্চয় এই জায়গায় যদি আছে হায়ার সেকেন্ডারি পর্যন্ত আছে কলেজ মানে ডিগ্রি কলেজ নাই ডিগ্রি কলেজ যদিও গোবর্ধনা শুরু হয়েছিল আমরা শুনতে পারছি যে এই কলেজটা বন্ধ হয়েছে কিন্তু কি কয় ডিগ্রি কলেজ নাই ডিগ্রি কলেজের অত্যন্ত প্রয়োজন অবশ্য দরকার ইনশাআল্লাহ আশা করি সামনের বাড়িতে যদি আহি দেখবো যে এই জায়গায় মসজিদের নাকি আরেকটা কলেজের দিকে আপনারা সবাই মানে বা অঞ্চলের আপনারাই আর কি বরেণ্য মানুষরা সবাই আত্মচাকরি একটা কলেজে এনে হইতেছে তাহলে আরো ভালো নিশ্চয় নিশ্চয় সবাই মানে চাই যে একটা কলেজ মানে লাগে আর কি এটাই আমরা তার মানে শিক্ষাটা আমাদের সবের বাড়িতে কম বেশি সবাই বুঝি যে আমরা জরুরি আছে শিক্ষার দরকার নিশ্চয় ঠিক আছে তাহলে আপনার কথাকে সবার কথাকে ভালো লাগলো সবারই আবারও ঈদ মুবারক ঈদ মুবারক অৱশেষত আমি আমাৰ যাত্ৰা সামৰণি মাৰি ঘৰমুৱা হ'লোঁ কিন্তু এটা প্ৰশ্নৰ বাৰে বাৰে বুকুত খুন্দিয়াই থাকিল ২৭খন মছজিদ আৰু এখন মাত্ৰ কলেজ আপুনি যদি আমাক ফেচবুকত চাই আছে তেন্তে ফ'ল' কৰক আৰু যদি ইউটিউবত চাই আছে ছাবস্ক্ৰাইব কৰি লওক